আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জেদ কিসের? আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে দৃষ্টির হেফাজত কেন করি না। এক মুসলমানের জন্য তার দৃষ্টির হেফাজত কত জরুরি, আলোচনার মাধ্যমে আমরা সেই বিষয়গুলোকে জানব। বিশেষ করে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান নিজের দৃষ্টির হেফাজত সম্পর্কে, চোখের যে হেফাজত এর সম্পর্কে যে গুরুত্ব দেওয়া হয়েছে ওই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের দৃষ্টি শক্তি হেফাজত করতে সফল হব। এর মাধ্যমে আমরা অসংখ্য অগণিত গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে সেই সবচেয়ে নিকটে থাকবে যে দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে আলোচ্য বিষয় দৃষ্টির হেফাজত, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত হচ্ছে চোখ। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি চোখের যে বিষয়টি সেটা কত বড় নিয়ামত তাকে প্রশ্ন করুন যার দুইটি অথবা একটি চোখ নেই। এই চোখের হেফাজত আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এর প্রতি যে কঠিনভাবে যে তাগিদ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই নিয়ামতের কদর আমরা কিভাবে করব। বর্তমান প্রেক্ষাপট আমাদের মাঝে, সেটা ঘর হোক অথবা ঘরের বাইরে হোক, পৃথিবীর যে কোনো স্থানে আমরা বর্তমান দেশের এবং সমাজের পরিবেশ পরিস্থিতি এটা কারো কাছে গোপন নয়। দিন যত বাড়তেই যাচ্ছে তত আপনার ফিতনা বাড়তেই যাচ্ছে। নিজের ঈমান এর হেফাজত, নিজের চরিত্রের হেফাজত, এর জন্য চোখের হেফাজত অত্যন্ত এক জরুরি বিষয়। ইনশাআল্লাহুল করিম আমরা আজকে আলোচনার মাধ্যমে সেই বিষয়গুলো ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের নবী হযরতে সাইয়্যিদুনা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেল। যখন অনাবৃষ্টির কারণে মানুষ খুবই কষ্টের মধ্যে পতিত হলো, পেরেশানির মধ্যে যখন পতিত হলো, তখন সেই বনি ইসরাইলের মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের যে গোত্রের মানুষগুলো তারা নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বলতে লাগলেন যে অনাবৃষ্টির কারণে যে অবস্থা, একে তো রোদের তাপ, অন্যদিকে দীর্ঘদিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে মানুষ বিভিন্ন দিক থেকে কষ্ট পাচ্ছে, খাবারের দিক থেকে কষ্ট পাচ্ছে, শারীরিক দিক থেকে কষ্ট পাচ্ছে। হে আল্লাহ পাকের নবী, আপনি একটু দোয়ার ব্যবস্থা করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আপনি একটু কথা বলুন যাতে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা হয়ে যায়। হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে পরামর্শ দিলেন যে আগামীকাল সবাই অমুক স্থানে একত্রিত হবে
আমরা সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, দোয়া করব, যাতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অনাবৃষ্টি যাতে করে এর পরিবর্তন ঘটিয়ে আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি প্রদান করেন। আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আদেশ করলেন, আদেশ মোতাবেক এর পরের দিন বনি ইসরায়েলের ওই মানুষগুলো একত্রিত হলেন। যখন একত্রিত হলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে ইরশাদ করতে লাগলেন যে যারা গুনাহ করেছে, জীবন একটি হলো গুনাহ করেছে, তারা যাতে করে এখান থেকে চলে যায়। তো যেতে 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 সেখানে একজন মানুষ সেখানে উপস্থিত ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে তাকে প্রশ্ন করলেন যে তুমি কি কখনো আল্লাহ পাকের নাফরমানি করো নাই? যে তোমার দ্বারা কি কখনো একটি গুনাহ সংঘটিত হয়নি? তখন সে জবাব দিল, হে আল্লাহ পাকের নবী, একটি গুনাহ আমার দ্বারা সংঘটিত হয়েছে, যা আমি আপনার কাছে এখন প্রকাশ করব। যদি আপনার কাছে সেটা গুনাহ হিসাবে সাব্যস্ত হয় তাহলে আমিও চলে যাব। তখন সে বলতে লাগলো, আমার যে একটি চোখ যেটা অন্ধ আপনি দেখতে পাচ্ছেন, এই চোখ আমার জীবনে একটি বার কোন এক পরনারীর দিকে যখন গেল, তখন আল্লাহ পাকের ভয় আমার মাঝে সৃষ্টি হলো। আমি অনুতপ্ত হলাম, আমি খুবই লজ্জিত হয়ে কি করব, কোনো রাস্তা না দেখে আমি সে চোখকে আমার হাত দ্বারা আমি বের করে ফেলেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই কাজ, আল্লাহ পাকের এমন ভয় মুসা আলাইহিস সালামের কাছে পছন্দ হলো। বলল যে চলো তোমাকে নিয়ে দোয়া করব। আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং ওই ব্যক্তি একত্রিত হয়ে পাহাড়ে উঠে আল্লাহ পাকের কাছে যখন দোয়া করলেন, পাহাড় থেকে অবতরণ করার পূর্বেই রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। এই ঘটনা থেকে আমাদের জন্য দুটি শিক্ষণীয় বিষয়। একটি হচ্ছে গুনাহের কারণে মানুষ রবের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, গুনাহের কারণেই মানুষ আল্লাহ পাকের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়। আরেকটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয় যে ওই ব্যক্তি কেমন তাকওয়া, কেমন আল্লাহ পাকের ভয় ছিল। জীবনে একবার আল্লাহর প্রদত্ত নিয়ামত, এ চোখ কোনো পরনারীর দিকে যখন আপনার তাকালো, আর তিনি এত অনুতপ্ত হলেন, এত লজ্জিত হলেন, নিজেই নিজের চোখকে শাস্তি প্রদান করলেন। এই কাজ ওই ব্যক্তির দ্বারা হয়েছে একবার। তারপর তিনি এত অনুতপ্ত, এতই তিনি লজ্জিত। কিন্তু বড় আফসোসের বিষয়, আমি আমার মহান রবের এই নাফরমানি, এই নিয়ামত চোখ দ্বারা হয়তো কতবার ওই সকল বিষয়, ওই সকল দৃশ্যর দিকে আমার দৃষ্টি পতিত হয়েছে যা দেখতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছে, যা দেখতে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। শত হাজারো বার এই কাজ করার পরও কিন্তু কোনো অনুতপ্ততা, অনুশোচনা হয়তো আমাদের মাঝে নেই। গুনাহ হওয়ার পরে লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করা, আমাদেরকে সেই তৌফিক দিক, সেই মন মানসিকতা আমাদেরকে দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিকট উপস্থিত ছিলেন। হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, একটু বলো তো, নারীর জন্য সবচেয়ে উত্তম জিনিস কি? সবাই চুপ রইলেন এবং কেউ কোনো উত্তর দিলেন না। আমি বাড়িতে গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলাম, একজন নারীর জন্য সবচেয়ে উত্তম জিনিস কোনটি? তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একজন নারীর জন্য সবচেয়ে উত্তম জিনিস হলো সে কোনো পুরুষকে দেখবে না এবং কোনো পুরুষও তাকে দেখবে না। ইমামে আজল হযরতে শেখ আবু তালিব মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান
দেওয়ালের ছিদ্র এবং রোশনদান আলো আসার পথ বন্ধ করে দিতেন, যাতে নারীরা পুরুষদেরকে দেখতে না পায়। এমনকি এক বর্ণনায় এটাও এসেছে, হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে দেওয়ালের রোশনদান দিয়ে উকি মারতে দেখে অত্যন্ত অসন্তুষ্টি প্রকাশ করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, কেমন ছিল প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ? আপন স্ত্রী যারা, যে তাদেরকে যাতে করে কেউ দেখতে না পায়, অথবা ঘরের ভিতর থেকে তারা যাতে করে বাহিরের কাউকে দেখতে না পায়, সেই ব্যবস্থায় করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানিত সাহাবায়ে কেরাম পরিপূর্ণতার সাথে ওনাদের দায়িত্ব ওনারা পালন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করি, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে আমরা ফলো করি, কিন্তু তারা যে দায়িত্ব পালন করেছে তাদের নারীদের ব্যাপারে, তাদের নারীদের হেফাজত করার ব্যাপারে দায়িত্বগুলো পালন করেছেন, কিন্তু আমরা আমাদের নারীদের সম্পর্কে যে দায়িত্ব, ভাই হিসাবে বোনের যে দায়িত্ব, এরপরে এক স্বামী হিসাবে আমার স্ত্রী সম্পর্কে আমার যে দায়িত্ব, অথবা বাবা হিসাবে আমার মেয়ে যে রয়েছে, মেয়ের প্রতি যে আমার যে দায়িত্ব, যে কর্তব্য যেটা ছিল, সেটাকে আমি পালন করছি কিনা। হ্যাঁ, একজন মুসলমান কেউ যদি কাউকে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, তাদের জন্য সবচাইতে বড় এক আদর্শনীয় শিক্ষা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং সাহাবিয়াত যারা, তাদের থেকে শিক্ষা গ্রহণ করা। ইসলামের দ্বিতীয়তম খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নারীদের প্রয়োজনের অতিরিক্ত পোশাক বানিয়ে দিও না, কারণ যখন সুন্দর পোশাকের পরিমাণ বেশি হবে তখন তাদের বাহিরে যাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যাবে। সাহাবায়ে কেরামের প্রত্যেকটা কথার মধ্যে অনেক হিকমত লুকায়িত আছে। আমি আমার স্ত্রীকে যখন হেফাজত করতে পারবো, তখন এর মাধ্যমে ইনশাআল্লাহ করিম যে আমি নিজেও বাঁচতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টি খেয়াল রাখার এবং আমাদের দায়িত্বের প্রতি আল্লাহ পাক আমাদেরকে সজাগ দৃষ্টি রাখার সেই তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন কিছু কাজ যা শয়তান খুব আনন্দ ভোগ করে, এবং কিতাবের মধ্যে যে কাজগুলোকে শয়তানি কাজ বলা হয়েছে, এর মধ্যে একটি কাজ হচ্ছে আপনার পরনারীদেরকে পুরুষের দ্বারা নারীদের প্রতি তাকানো এবং নারীদের দ্বারা পুরুষের প্রতি তাকানো। এটা শয়তানের জন্য খুবই একটি পছন্দনীয় একটি কাজ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 18 পারা সূরা নূর এর 30 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ শ্রেষ্ঠ তরজমা কানজুল ঈমানে এভাবে অনুবাদ করেন, মুসলমান পুরুষদের হুকুম দিন যেন তারা নিজেদের দৃষ্টিকে কিছুটা নিচু রাখে। দৃষ্টিকে নিচু রাখা আল্লাহ পাকের হুকুম, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছে। বান্দার কাজ হচ্ছে রবের হুকুমকে পালন করা, এবং রবের হুকুম পালন করার মধ্যে হচ্ছে নিরাপত্তা। রবের হুকুমের বাইরে যখন আমি চলব, তখন আমার জন্য হচ্ছে ধ্বংস। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত প্রিয় একটি আমল, আর সেটা হচ্ছে দৃষ্টিকে নিচু রাখা। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক দৃষ্টি প্রায় জমিনের দিকে ঝুঁকে থাকত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
উম্মতকে কত বড় শিক্ষা দিয়েছেন। এবং এটা উম্মতের জন্য সুন্নাতের মধ্যে শামিল। যখন আমরা রাস্তা দিয়ে হাঁটব, যখন আমরা কোনো একটি স্থান অতিক্রম আমরা করব, তখন আমাদের জন্য দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের দৃষ্টিকে নিচু রাখা। আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় আমল ছিল পবিত্র কোরআনুল করিমের সূরাতুন নূর এর 30 নম্বর আয়াতে আল্লাহ পাক যেভাবে পুরুষদেরকে তাদের দৃষ্টি নিচু রাখার ব্যাপারে মহান রবের হুকুম, অনুরূপভাবে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, মুসলমান নারীদেরকে হুকুম দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে কিছুটা নিচু রাখে। বর্তমান যে যুগ, এই যুগে হয়তো অনেকের প্রশ্ন হতে পারে কিভাবে সম্ভব যে দৃষ্টি নিচু করে, এটা হয়তো সম্ভবপর নয়, কিভাবে দৃষ্টি নিচু করে আমরা চলাফেরা করব। মনে রাখবেন, যদি হঠাৎ কোনো বেপরদা নারীর প্রতি যদি দৃষ্টি পড়ে যায়, অথবা নারী কর্তৃক যদি কোনো পুরুষের প্রতি দৃষ্টি পড়ে যায়, সাথে সাথে নিজের দৃষ্টি নিচু করে নিন। যেমন হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ পড়ে যাওয়া দৃষ্টির বিষয়ে যখন প্রশ্ন করা হলো, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাথে সাথে নিজের দৃষ্টি নিচু করে নাও। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রথমবার দেখা ভুল, দ্বিতীয়বার দেখা ইচ্ছাকৃত, তৃতীয়বার দেখা ধ্বংসের কারণ। মুমিনের জন্য কোনো নারীর সৌন্দর্য দেখা শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি তীর। আর যে আল্লাহ পাকের ভয়ে সওয়াবের নিয়তে ওই কাজ থেকে বিরত থাকবে, আল্লাহ পাকের ভয় এবং সওয়াবের নিয়ত দুটি বিষয়কে শামিল করে এই কাজ থেকে, অর্থাৎ চোখ দিয়ে হারাম দেখা থেকে বিরত থাকবে, আল্লাহ পাক তাকে এমন ইবাদতের তৌফিক দান করবেন যার স্বাদ ও আনন্দ সে অনুভব করতে পারবে। অনেকে ইবাদত করার পরও ইবাদতের মিষ্টতা অনেকে পাচ্ছে না। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, অনেক নেক আমল করার পরও কিন্তু অনেকে এর যে একটা প্রশান্তি অনুভব করা, সেটা কিন্তু হয় না। আর এর কারণ এটাও হতে পারে যে চোখ দিয়ে হারাম দেখার অভ্যাস যদি থাকে, মিথ্যা বলার অভ্যাস যদি থাকে, গীবত করার অভ্যাস যদি থাকে। কোনো কিতাবের মধ্যে এসেছে যে মানুষ গুনাহের কারণে ইবাদতের মিষ্টতা হারিয়ে ফেলে। চোখ দিয়ে হারাম দেখা, এটা হচ্ছে চোখের জন্য জেনা, অর্থাৎ ব্যভিচার। বদকারী থেকে নিজেকে বাঁচানো এটা অত্যন্ত প্রয়োজন। আমাদেরকে প্রয়োজনে মার্কেটেও যেতে হবে, প্রয়োজনে ঘরের বাহিরেও যেতে হবে। এখন এই কাজগুলো আমাদের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত, কিন্তু আমি নিজেকে কিভাবে বাঁচাবো? তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে পদ্ধতি ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যা শিক্ষা দেওয়া হয়েছে যে নিজের দৃষ্টিকে নিচু রাখা। যখন আমি আপনার দৃষ্টিকে নিচু রাখতে পারবো, তো ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের দয়ায় অসংখ্য অগণিত গুনাহ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন দেখার যুগ। মানুষ দেখতেই থাকে। হ্যাঁ, কি দেখছে? কখনো যদি আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন, দেখতে দেখতে দেখার পরিস্থিতি এমন হলো, মানুষ অল্প বয়সে তার চোখের জ্যোতি হারিয়ে ফেলছে। আগে যখন মানুষ বেশি বয়স হয়ে যেত, তার চোখের দৃষ্টিশক্তি কমে যেত। এখন অল্প বয়সেই অনেকের দৃষ্টিশক্তি হারিয়ে যায়। এটাতে এমন তো নয় যে মহান আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দিয়েছে, ওই নিয়ামতকে ভালোর পরিবর্তে খারাপ দিকে ব্যবহার করার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে আমার সেই নিয়ামতটাকে ছিনিয়ে নিচ্ছে, এমনও তো হতে পারে।
আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা উচিত। আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন চোখের হেফাজতের জন্য এর সঠিক ব্যবস্থা করতে। কিতাবের মধ্যে এসেছে অনেক আল্লাহওয়ালা যারা চোখের মধ্যে পট্টি পর্যন্ত লাগাতেন এবং দীর্ঘক্ষণ চোখ বন্ধ রাখতেন, দীর্ঘ সময় চোখ নিচে রাখতেন না, ডানে তাকাতেন না বামে তাকাতেন। কেন? যাতে করে দৃষ্টি নিচু রাখার সে অভ্যাস তৈরি হয়। আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা ইকরামের কাছ থেকে বায়াত নিচ্ছিলেন। এক ব্যক্তি এমন সময় উপস্থিত হয়ে তার চেহারা থেকে রক্ত বের হচ্ছে, তো সে এসে ফরিয়াদ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধ্বংস এবং বরবাদ হয়ে গিয়েছি। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কোন জিনিস তোমাকে ধ্বংসের মধ্যে ফেলেছে? সে আরজ করল, আমি আপনার খিদমতে উপস্থিত হওয়ার জন্য ঘর থেকে বের হলাম, পথে এক নারী আমার পাশ দিয়ে গেল, আমি তার দিকে তাকাতে তাকাতে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার সামনে একটি দেওয়াল এসে পড়ল, যা আমার এই অবস্থা করে দিয়েছে। অর্থাৎ দেওয়ালের আঘাতে ওনার চেহারা এমন আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আল্লাহ পাক যখন কোনো বান্দার সাথে ভালোর ইচ্ছা করেন তখন দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দেন। হাদিসে পাকের মধ্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষের চোখে আগুনের ফেরাক ঢুকিয়ে দেওয়া হবে, যারা দুনিয়াতে তাদের এই চোখকে হারাম দ্বারা পূর্ণ করত। এই কাজ করার আগে এই হাদিসে মোবারকাকে আমরা বারবার স্মরণ করি, বারবার আমরা যখন স্মরণ করব, ইনশাআল্লাহুল করিম গুনাহ থেকে বাঁচার সে মন মানসিকতা আমাদের মাঝে সৃষ্টি হবে। কঠিন হাসরের ময়দানে সেই কঠিন বিপদের সময় যদি আমার প্রতি এই আযাব চলে আসে, দুনিয়ায় আমি সামান্য পরিমাণ কষ্ট আমার সহ্য হয় না, যদি চোখে যদি কারো একটু ভালো পড়ে যায় অথবা কোনো কিছু চলে আসে, তখন কিন্তু তার সকল কাজ বন্ধ হয়ে যায়, সে অস্থির হয়ে যায়, সে পেরেশান হয়ে যায়। একদিকে চোখে সামান্য পরিমাণ ভালো, অন্যদিকে কঠিন হাসরের ময়দানে জাহান্নামের আগুনের সেই ফেরাক তার চোখের মধ্যে দেওয়া, সে বিষয়টি কেমন হবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া ওই সকল আউলিয়া কিরামের মধ্যে একজন, আল্লাহ পাকের ওলি, নেক বান্দা, যিনি মানুষকে গুনাহ থেকে বাঁচার ফর্মুলা দিয়ে থাকেন, চোখের হেফাজতের ফর্মুলা দিয়ে থাকেন, স্বয়ং নিজেও আমল করেন এবং মানুষকে এমন পদ্ধতির শিক্ষা দিয়ে থাকেন যাতে মানুষ চোখের দৃষ্টিশক্তির হেফাজতের মন মানসিকতার সৃষ্টি হয় এবং তার চোখের গুনাহ থেকে যাতে বেঁচে যায়। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া নেক আমল যে পুস্তিকা, ইসলামী ভাইদের জন্য 72, ইসলামী বোনদের জন্য 63, যেখানে প্রশ্ন আকারে রয়েছে। যদি আপনি আমল করেন তাহলে টিক চিহ্ন দিবেন, আর যদি আমল না হয় তাহলে সেই দিন আপনার টিক চিহ্ন হবে না। যেমন প্রশ্ন, সেখানে একটি প্রশ্ন এমন রয়েছে, আপনি কি আজকে ঘরে বাইরে ভিসিআর, টিভি, ইন্টারনেট ইত্যাদিতে ফিল্ম, নাটক, গান, বাজনা বা গুনাহে ভরা খবর দেখা বা শোনা থেকে বাঁচার চেষ্টা করেছেন? এছাড়াও চোখের হেফাজতের অভ্যাস তৈরির জন্য ঘুমের সময় ব্যতীত অন্তত 12 মিনিট আপনি চোখ বন্ধ রেখেছেন? নাম্বার 2, আপনি কি আজকে রাস্তায় চলার সময়, গাড়িতে ভ্রমণের সময় চোখের হেফাজতের জন্য প্রায় দৃষ্টি নিচু করে রেখেছেন? এছাড়াও অপ্রয়োজনে ঘরে বাইরে এদিক ওদিক দেখা, সাইনবোর্ড ইত্যাদি থেকে তাকানো থেকে বাঁচার চেষ্টা করেছেন? নাম্বার 3, আপনি কি আজকে নিজের ঘরের বারান্দা থেকে অপ্রয়োজনে বাহিরে অন্য কারো দরজা ইত্যাদি থেকে তাদের ঘরের ভিতরে উকি মারা থেকে বাঁচার চেষ্টা করেছেন? দাওয়াত ইসলামীর
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় বর্তমান সময়ে গুনাহ থেকে বাঁচার, নেক আমল করে জীবন গঠন করার একটি সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে আজকের যে আলোচ্য বিষয় দৃষ্টি নত রাখা, দৃষ্টির হেফাজত করার, গুনাহ থেকে বাঁচার যে বিষয়ে আমরা শুনলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বর্তমান সময়ের দিকে তাকিয়ে নিজের ঈমানকে, নিজের চরিত্রকে হেফাজত করার জন্য আল্লাহ আমাদেরকে বিষয়গুলো স্মরণ রেখে আমল করে অপর মুসলমান ভাইয়ের নিকট আমাদেরকে পৌঁছিয়ে দেওয়ার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ করিম। পরবর্তী পর্বে আরও একটি বিষয়ে আলোচনা শুনব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।